নতুন গল্প অল্প স্বল্প, অনলি অন রূপকথা। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। অলৌকিক ও রহস্য রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রূপকথা। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে চাইলে আপনাদের কাছে অনুরোধ, রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। আমার লেখা কালিকাচরণ তান্ত্রিকের 22টা গল্প আপনারা এর আগেই রূপকথা শুনেছেন। যারা এই পরিবারের নতুন, তারা এই সিরিজের প্রতিটা গল্প একত্রভাবে শুনতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর হারিয়ে যান অলৌকিক গল্পের জগতে। আজ আপনার জন্য অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের নতুন পর্বের গল্প ডাকিরা পিশাচিনী। প্রধান চরিত্রে অভিজিৎ, স্মৃতি, ঈপ্সিত, সঞ্চিতা, অঙ্কুশ, পূর্ণেন্দু, অরুণব, শুভশ্রী ও অনুস্মিতা। এই গল্পের সকল অলৌকিক বর্ণনা শুধুমাত্র গল্প বানানোর উপাদান মাত্র। আশা করব আপনারা কুসংস্কার মুক্ত হয়ে শুধু গল্প শোনার আনন্দে আমার এই লেখাটাকে গ্রহণ করবেন। তাহলে কি আগামী দিনে কালিকাচরণ ও অমরের কপালে নেমে আসছে ভয়ঙ্কর কোনো বিপদ? এই যাত্রায় তারা কি প্রাণে বেঁচে ফিরতে পারবে? চলুন তবে শুনে নেওয়া যাক অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের গল্প ডাকিরা পিশাচিনীর অন্তিম পর্ব। আপনি যা খুঁজছেন তা ওখানে আর দেখতে পাবেন না। আপনারা ভিতরে আসুন, আমি সবিস্তারে সব কথা বলছি। বৈঠকখানা ঘরে প্রবেশ করতেই দেখা গেল কমলেশ বাবুর স্ত্রী শ্যামলী দেবী বৌমাকে সঙ্গে করে ঘরের মেঝেতে অগোছালোভাবে পড়ে থাকা জিনিসপত্রগুলোকে পূর্বের মতন করে সাজিয়ে রাখছেন। তাদেরকে সাহায্য করছে বাড়ির চাকর সদাশিব। আমাদেরকে আসতে দেখে ওনারা একে একে কালিকাচরণকে প্রণাম করল। তারপর শ্যামলী দেবী বললেন, বাবা কিছু মনে করবেন না, এই ঘরটা অগোছালো হয়ে রয়েছে, আপনারা বরং পাশের ঘরে বসুন। এই কথা বলে তিনি প্রকাশবাবুকে ইশারা করে দিলেন। আমরা পাশের ঘরে গিয়ে বসলাম। তখন সন্ধে 7টা। কালিকাচরণ কিছুক্ষণ চুপ করে বসে থেকে সদাশিবকে ডেকে আনতে বলল। সদাশিব ঘরে এলে প্রকাশবাবু বললেন, বাড়িতে এত কিছু ঘটে গেল কিন্তু কেউ কিছুই জানতে পারলো না, এমনটা কিভাবে সম্ভব ঠাকুর মশাই? কালিকাচরণ বলতে শুরু করলো, বাড়িতে পা রাখতেই কয়েকটা বিষয় আমাকে ভাবিয়ে তোলে। যেমন বাড়ির ভিতরকার কোনো শব্দ তো দূরে থাক, হাওয়া পর্যন্ত বাড়ির বাইরে যেতে পারে না। প্রাণীদেহ পচে যাওয়ার মতন ঝাঁঝালো গন্ধ বাড়ির চারিধারে ছড়িয়ে থাকা সত্ত্বেও বাড়ির কোনো সদস্যের নাক ছিটকায় না। ব্যাপারটা আমার কাছে বড়ই আশ্চর্য লাগে। ঠিক সেই মুহূর্তে আমি কোনো শক্তিশালী পিশাচিনীর উপস্থিতিকে অনুভব করি। এরপর কমলেশবাবু আমাকে সঙ্গে করে বাড়ির চারিদিকটা ঘুরে দেখাতে নিয়ে যান। তখন আমি পরীক্ষা করার উদ্দেশ্যে আপনাদের চোখ এড়িয়ে কাঁধের ঝোলা থেকে একটা একটা করে জিনিস বাড়ির চারিধারে ছড়িয়ে দিতে লাগি।
যেমন শ্মশান থেকে কুড়িয়ে আনা মাটির মালসা, মৃতের পরনে ছেঁড়া এক টুকরো কাপড়, আধপোড়া ছোট্ট বাঁশের টুকরো, শ্মশানের মাটি, দুব্বা ঘাস ও গাঁদা ফুল। আমি নিশ্চিত ছিলাম বাড়িতে যে পিশাচিনী দীর্ঘদিন ধরে রয়েছে সেই দ্রব্যগুলোকে কুড়িয়ে নিয়ে অবশ্যই আমার সম্মুখে হাজির হবে। হলেও তাই, সদাশিব সেই দ্রব্যগুলোকে কুড়িয়ে নিয়ে আসলো। আমি তখন বুঝে গেলাম পিশাচিনী সদাশিবের দেহকে কবজা করে রেখেছে। আসল কথা হলো, যেখানে পিশাচিনী থাকে সেই জায়গায় শব্দ তো দূরে থাক, হাওয়া পর্যন্ত চলাচল করতে পারে না। একটা আবদ্ধ ভাব কাজ করে। আবার এই ব্যাপারটা কোনো সাধক ছাড়া কেউ বুঝতেও পারে না। এই কারণে বাড়ির বাকিরা কেউ টের পায়নি যে বৈঠকখানা ঘরে ঠিক কি হয়েছিল। সদাশিব কালিকাচরণের পায়ের কাছে বসে বলল, বাবা, পিশাচিনী এই বাড়িতে কি করে এলো? প্রতি অমাবস্যার রাতে গ্রামে দেখা ছোট্ট মেয়েটা কি করে এই বাড়িতে এসে পৌঁছতো? আর সেই আম গাছটাকে ঘিরে কেন সে ইনিয়ে বিনিয়ে কাঁদতো? মেয়েটি কে তা আমি জানি না, তবে এটা বলতে পারি, সে আর যেই হোক না কেন, আপনাদের কোনো ক্ষতি হোক তা সে কখনোই চায় না। বরং সাহায্য করার উদ্দেশ্যেই সে এই বাড়িতে আসতো। গ্রাম থেকে ফিরে এসে যেদিন কমলেশবাবু আমের বীজটাকে বাগানের মাটিতে পুঁতে দিলেন, সেই দিন মধ্যরাতে বীজটা নষ্ট হয়ে যায়। আর সেই নষ্ট বীজে জন্ম নেয় এক নতুন অমঙ্গলের চারা। সকলের অলক্ষ্যে বসে থেকে যে এই চারার জন্ম দিয়েছে, সেই কিন্তু জেনে বুঝে এই বাড়ির ক্ষতি করতে কর্ণ পিশাচিনীকে প্রেরণ করেছে। কথাটা শুনে কমলেশবাবুর মুখ শুকিয়ে গেল। উনি ভয় জড়ানো গলায় বললেন, পণ্ডিত মশাই, আপনি কার কথা বলছেন? কে আমাদের এত বড় ক্ষতি করতে চায়? সেই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে এটা বলতে পারি, পাগলাখালি গ্রামে আপনার পৈতৃক বাড়িতে পৌঁছাতে পারলে এই প্রশ্নের একটা সঠিক উত্তর নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। বেশ, তাহলে আমরা আগামীকাল ভোরেই বরং গ্রামের উদ্দেশ্যে রওনা হই। তবে এখনই সকলে মিলে ওখানে যাবার দরকার নেই। শুধু কমলেশবাবু ও সদাশিব গেলেই হবে। প্রকাশবাবু বরং এখানে থেকে বাড়ির সকলকে দেখুক। রাতে মোটা বড়সড় একটা কাঠের পিঁড়ি পেতে কাঁসার কানা উঁচু থালায় প্রচুর পরিমাণে সুগন্ধি চালের সরু ভাত, বড় বাটিতে মাছ, মাংস, ডাল, অনেকটা পোস্ত বাটা ও গ্লাসে জল সাজিয়ে আমাদের খাওয়ার আয়োজন করা হলো। খাওয়া হলে একটা বড় ঘর খুলে দেওয়া হলো। সকালে উঠে ট্রেন ধরার তাগিদে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ভোরের আলো ফুটলে আমি, কালিকাচরণ, কমলেশবাবু ও সদাশিব এই চারজন মিলে সোদপুর স্টেশন থেকে গেদে লোকালে চড়ে বসলাম। সকাল 7টার কিছুটা আগে আমাদের ট্রেনটা মাঝদিয়া স্টেশনে পৌঁছে গেল। ট্রেন থেকে নামতেই বুঝলাম জায়গাটাকে স্টেশন বললে ভুল হবে, কারণ বাঁধানো প্ল্যাটফর্ম, ওয়েটিং রুম বলতে তেমন কিছুই নেই। শুধু মাঠের মাঝখানে একটা পাকা স্টেশন ঘর, আর তার দুই পাশ দিয়ে বাঁশের বেড়া অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। ঘরের পিছন দিকে একটা ডোবার পাশ দিয়ে মাটির চওড়া যাতায়াতের পথ। ডোবার পাড়ে ছোট বড় গাছে ঘেরা ঝোপ। স্টেশন থেকে বেরিয়ে আমরা ডোবাকে পিছনে ফেলে মাটির চওড়া পথ ধরে হাঁটতে লাগলাম উত্তর দিকে। 5 মিনিট হাঁটার পর কাঁচা পাকা সড়ক চোখে পড়ল। একটা গরুর গাড়িকে এগিয়ে আসতে দেখে
আমরা সকলে তাতে উঠে বসলাম। একধারে মাঠ ও অপর ধারে পলগা নদী চলে গেছে মাইলের পর মাইল। নদীর ওপারে বড় বেশি গাছপালা। মাঠের মাঝখানে দুটো একটা ছোট খড়ের ঘর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনেকটা পথ পেরিয়ে গরুর গাড়ি যখন গাটরা গ্রামের বনবিবিতলায় গিয়ে পৌঁছালো, তখন গাড়ির চালক গরুগুলোকে বিশ্রাম দেওয়ার জন্য থামলেন। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। চারিপাশটা বড়ই শান্ত। চতুর্দিকে বট অশ্বত্থ গাছ ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। কমলেশবাবু একটা বড় বট গাছ দেখিয়ে আমাদেরকে বসতে বললেন। তারপর সদাশিবকে হাতের ইশারা করে কিছু একটা আনতে বললেন। অল্পক্ষণ পর সদাশিব বাটি ভর্তি করে মুড়ি ও বাতাসা নিয়ে এলো আমাদের জন্য। কালিকাচরণ বলল, এই সবের আবার কি দরকার ছিল? না, মানে বাড়ি থেকে বেরোনোর সময় শ্যামলী সব কিছু গুছিয়ে দিয়ে বলেছিল এগুলোর সদ্ব্যবহার করতে, তাই এই ছোট্ট আয়োজন। মুড়ি চিবোতে চিবোতে কালিকাচরণ বলল, কমলেশবাবু, গাটরা গ্রামের এই জায়গায় এসে কেন জানি না একটা পরম শান্তি অনুভব করছি। পণ্ডিত মশাই, আপনি ঠিকই আন্দাজ করেছেন, কারণ শ্রী নিত্যানন্দ প্রভু মানে নিতাই এই গ্রামে এসেছিলেন। কথিত আছে এই স্থানের বটবৃক্ষের ছায়ায় বসে তিনি বিশ্রাম নিয়েছিলেন। পরবর্তী সময়ে এই গ্রামের কন্যা লক্ষ্মী দেবীকে তিনি বিবাহ করেন। সেই উপলক্ষে আজও এই গ্রামের মানুষ প্রতি বছর নিত্যানন্দ মহোৎসবের আয়োজন করে থাকে। আমার মনে হয় সেই কারণে আজও হয়তো এই স্থানে একটা শান্তিপূর্ণ ভাব সর্বদা বজায় থাকে। অনেকক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার গরুর গাড়িতে উঠে বসি। সকাল 10টার কিছুটা পরে গাড়ি গিয়ে পৌঁছায় পাগলাখালি গ্রামে শিবতলা মন্দিরের কাছে। ভাড়া মিটিয়ে দেওয়া হলে কালিকাচরণ কমলেশবাবুকে বললে, আমরা প্রথমে অর্ধেন্দু ঠাকুর মশাইয়ের বাড়িতে যাব। উনার সাথে দেখা করে জানতে চাইব সেই দিন ঠিক কি হয়েছিল, উনার নাতির কেন অকাল মৃত্যু হলো। তারপর আপনার পৈতৃক ভিটের উদ্দেশ্যে রওনা হব। সেই কথা শুনে কমলেশবাবু আপত্তি করলেন না। অর্ধেন্দু ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছাতেই আমরা জানতে পারলাম গত মাসে তিনি নাতির শোকে মারা গেছেন। তখন কালিকাচরণ অর্ধেন্দু ঠাকুরমশাইয়ের ছেলে নীলকান্তর কাছে জানতে চাইল সেই স্কুল ব্যাগটার ব্যাপারে। তিনি বললেন, আমাদের ছেলে তোতন পাঠশালায় পড়তে গিয়ে বন্ধুদের কাঁধে ব্যাগ আছে দেখে সেও একদিন তার দাদুর কাছে মানে আমার পিতা অর্ধেন্দু ঠাকুর মশাইয়ের কাছে বায়না করে বসলো একটা ব্যাগ কিনে দেওয়ার জন্য। নাতির আবদার রাখতে সেই রাতেই বাবা ব্যাগ কিনে এনে দিলেন। নতুন ব্যাগ পেয়ে ছেলেটা তো বেশ আনন্দিত হলো। সেই আনন্দ দেখে আমাদের দুই চোখ তো জলে ভরে উঠল। আমরা তো বাবা মা হয়ে কোনোদিন ভাবিনি যে তোতন গ্রামের পাঠশালায় পড়তে যাবে। আমাদের আর্থিক অবস্থাও সেই রকম ছিল না ঠাকুরমশাই, কোনো রকমে সংসারটাকে বাঁচিয়ে রেখেছিলাম। কিন্তু বাবা যেহেতু গ্রামের শিবতলা মন্দিরের বাঁধা ধরা পুরোহিত ছিলেন, তাই হয়তো তিনি নাতিকে নিজ খরচে পাঠশালায় পাঠিয়েছিলেন। যেদিন রাতে বাবা ব্যাগটা কিনে এনে দিলেন, ঠিক তার পরের দিন সকালে পুনিয়া শ্মশানের কাছে উসুলদুনির ডোবার ধারে তোতনের মৃতদেহটা পড়ে থাকতে দেখা যায়। গ্রামের মানুষ মনে করে কোনো হিংস্র জন্তু রক্ত মাংসের দেহটাকে মুখে করে টেনে ওখানে ফেলে রেখে গেছে। এতটা বলে নীলকান্ত চুপ করল। তার দুই চোখ ছাপিয়ে অশ্রুধারা গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কালিকাচরণ স্বচ্ছ অচঞ্চল চোখে নীলকান্তর দিকে চেয়ে থেকে বলল, আপনার সম্মতি থাকলে আমি একবার তোতনের ব্যাগটাকে ছুঁয়ে দেখতে চাই। কিন্তু কেন ঠাকুরমশাই, কি লাভ হবে তাতে? যাকে হারিয়ে ফেলেছি সে তো আর কোনোদিন ফিরে আসবে না। জানি সে আর কখনোই ফিরে আসবে না, কিন্তু জানতে বড় ইচ্ছা করে এই কর্মকাণ্ডের পিছনে
সত্যি কি ঈশ্বরের হাত ছিল? কথাটা শুনে নীলকান্তবাবু ব্যস্ত হয়ে বলে উঠলেন, আমি নিশ্চিত যে তোতনের অকাল মৃত্যুর পেছনে কোনো শয়তানের হাত ছিল, কারণ বাবা মৃত্যুর 2 দিন আগে লাল পেরে শাড়ি পরা একটা শ্যামবর্ণা ছোট মেয়েকে বাড়িতে ডেকে এনে তোতনের ব্যাগটা উপহার স্বরূপ তাকে দান করে। আর মেয়েটির কাছে জানতে চায় ঈশ্বর কেন তাকে এমন শাস্তি দিলেন। উত্তরে মেয়েটি বলে ঈশ্বর এমনটি চাননি। এ কথা বলে মেয়েটি ব্যাগটা নিয়ে চলে যায়। কালিকাচরণ ঘরের দাওয়ায় পাতা আসন ছেড়ে উঠে পড়ে। তাকে উঠতে দেখে একে একে আমরা উঠে দাঁড়াই। ঠিক তখন বাড়ির কোণে রান্নাঘরের শিকল তুলে নীলকান্তবাবুর স্ত্রী তাড়াতাড়ি আমাদের দিকে এগিয়ে আসেন। ঘোমটা টেনে কালিকাচরণকে প্রণাম করে মৃদু কণ্ঠে বলেন, বাবা, আপনারা এই প্রথম আমাদের বাড়িতে এলেন। কিছু মুখে না দিয়ে চলে গেলে যে গৃহস্থের অকল্যাণ হয়। আপনারা বসুন, আমি খাবার বেড়ে নিয়ে আসছি। অল্পক্ষণ পর ভদ্রমহিলা থালায় গরম গরম লুচি ও ছোলার ডাল সাজিয়ে এনে দিলেন সকলের জন্য। দুটো লুচি মুখে তুলতেই সদাশিব নিজের হাতে ধরে থাকা থালাটা ছুঁড়ে ফেলে দিল বাড়ির উঠোনের মাঝে, আর চিৎকার করে বলতে লাগলো, রক্ত, রক্ত, ছোলার ডালে রক্ত। কালিকাচরণ গম্ভীর মুখে সদাশিবের মাথায় হাত রেখে বলল, কোথায় রক্ত? কি দেখছিস তুই? সদাশিব নিজেকে সামলে নিয়ে বলল, আমার মনে হলো ছোলার ডালের বাটিটা রক্তে ভরে উঠেছে। আমাকে ক্ষমা করবেন, আমি ভুল দেখেছি। এই কথা বলে সে ছুটে বাড়ির বাইরে চলে গেল। কালিকাচরণ নীলকান্তবাবু ও উনার স্ত্রীকে বুঝিয়ে বলল, আমরা ভোর হতেই কলকাতা থেকে রওনা হয়ে এই গ্রামে এসে পৌঁছাই। পথকষ্টে উনার শরীর ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন। তাই আপনারা অযথা এই ব্যাপারে চিন্তা করবেন না। আমরা এখন চলি, প্রয়োজন পড়লে বরং আবার আসা যাবে। এই কথা বলে আমরা বাড়ির বাইরে বেরিয়ে এলাম। শিবতলা মন্দিরের সামনে আসতেই সদাশিবের সঙ্গে দেখা হয়ে গেল। নিম গাছের ছায়ায় হাঁটুতে মুখ গুজে সে বসে আছে। তার কাছে এগিয়ে যেতেই আমার বুকটা কেঁপে উঠল। সে যেখানে বসে আছে ঠিক তার পাশে একটা রক্তমাখা স্কুল ব্যাগ পড়ে। ব্যাগটাকে পড়ে থাকতে দেখে কমলেশবাবু বললেন, পণ্ডিত মশাই, এটা সেই ব্যাগ যে ব্যাগটা অর্ধেন্দু ঠাকুর মশাই আমার বাড়ি থেকে খুঁজে পেয়েছিলেন। কথাটা শুনে সদাশিব মুখ তুলে চাইল আর ভয় জড়ানো গলায় বলল, এই ব্যাগ, এই ব্যাগ এখানে কে রেখে গেল? কালিকাচরণ ব্যাগটাকে হাতে তুলে নিতেই চোখ বুজল। অনেকক্ষণ পর চোখ খুলে ব্যাগটাকে আমার হাতে ধরিয়ে দিয়ে আদেশের সুরে বলল, অমর, অতি শীঘ্র উত্তর দিকে আগুন জ্বেলে এই ব্যাগটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা কর। কথা মতো আমি তাই করলাম। ব্যাগটা আগুনে পুড়ে যেতেই কালিকাচরণ কাঁধের ঝোলা থেকে দুটো মাদুলি বার করে কমলেশবাবু ও সদাশিবের গলায় পরিয়ে দিল আর বলল, আপনাদের বড় বিপদ, বিশেষ করে সদাশিবের। ডালের বাটিতে রক্ত, এর মানে কেউ নিশ্চয়ই সংকেত দিয়ে বোঝাতে চাইছে আসন্ন বিপদের উপস্থিতিকে। যেদিন রাতে অর্ধেন্দু ঠাকুর মশাই বাজার থেকে ব্যাগটা কিনে এনে নাতিকে উপহার দেন, সেই রাতেই তোতন দেখে তার ব্যাগের পিছনে কিছুটা রক্ত লেগে আছে। ভয় পেয়ে সে দাদুর কাছে ব্যাগটা নিয়ে ছুটে যায় আর রক্ত লেগে থাকার কথাটা বলে। অর্ধেন্দু ঠাকুর মশাই ব্যাগটাকে উল্টে পাল্টে দেখেও কোথাও রক্তের ছিটে ফোঁটাটুকুও খুঁজে পান না।
ঠিক তার পরের দিন তোতনের স্কুল ব্যাগটা রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখেন কমলেশ বাবুর পৈতৃক ভিটের বারান্দার এক কোণে। তিনি তখন বুঝে যান গত রাতে তোতনকে দেখানো দৃশ্য একটা সংকেত ছিল মাত্র, যা আগামী দিনে ঘটতে চলেছিল। ঠিক আজও সেই ব্যাপারটা হলো। ডালের বাটিতে রক্ত। কথা শেষ হলো না, কমলেশবাবু উত্তেজিত হয়ে বলে উঠলেন, আমি সব বুঝেছি। তোতনের মৃত্যুর জন্য আমি কোনো না কোনোভাবে দোষী। অর্ধেন্দু ঠাকুর মশাই যদি আমার পৈতৃক ভিটেতে পুজো করতে না যেতেন, তাহলে হয়তো ওনার পরিবারে এই বিপদ নেমে আসতো না। আমি সদাশিবের প্রাণের বাজি রেখে আমার পৈতৃক ভিটেকে ফিরে পেতে চাই না পণ্ডিত মশাই। কালিকাচরণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বলল, মৃত্যুর পূর্বে হেরে যেও না কভু। জেনে রেখো, আজও জেগে আছেন জগৎ প্রভু। আপনি শান্ত হন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে চলুন। যা করার আমিই করব। কমলেশবাবুর পৈতৃক ভিটের সামনে এসে দাঁড়াতেই আমার মনে একটা অস্বস্তির ভাব ফুটে উঠল। বাড়িখানা বিশেষ পছন্দ হলো না। কেন হলো না তার ব্যাখ্যা আমি নিশ্চিত হয়ে দিতে পারবো না। সদর দরজা খুলতেই চোখে পড়ল একটা প্রকাণ্ড দোতলা বাড়ি। সার বাঁধা অনেকগুলো ঘর তালা বন্ধ অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে আছে। দেওয়ালে শ্যাওলা ও বটের চারা জন্মেছে। উঠোনের মেঝেতে অজস্র ফাটল চিরে বুনো ঝোপঝাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কালিকাচরণ আমাদেরকে বাড়ির বাইরে অপেক্ষা করতে বলে ভিতরের দিকে চলে গেল। বাড়ির ভিতর থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পাওয়া গেল। হঠাৎ করে বাড়ির উপরে উড়ে বেড়াতে লাগলো চিল শকুন। অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরেও যখন কালিকাচরণ ফিরে এলো না, তখন আমার চিন্তা আরও বাড়তে লাগলো। অভিশপ্ত বাড়ির আনাচে কানাচে হাজারো বিপদ ওত পেতে বসে আছে। তবে কি গুরুদেব বিপদে পড়লেন? আমি যখন এইসব ভাবছি, তখন কমলেশবাবু উদ্ভ্রান্তের মতন বলে উঠলেন, অমরবাবু, আপনি আপনার গুরুদেবকে একলা যেতে দিয়ে সঠিক কাজ করেননি। ওনার বয়স হয়েছে, তার উপরে বাড়ির চারিধার জঙ্গলাকীর্ণ অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে আছে। সন্ধে নামতে আর দেরি নেই। কতক্ষণ এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবেন? চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক। কথাটা শুনে আমি আর অমত করলাম না। বাড়ির ভিতরে পা রাখলাম। আগাছার জঙ্গল মারিয়ে বাড়ির চারিপাশে দেখে কোথাও কালিকাচরণের খোঁজ পেলাম না। মানুষটা কোথায় যেন কর্পূরের মতন উধাও হয়ে গেছে। ঘুরতে ঘুরতে বাড়ির পিছনে দিঘির পাড়ে এসে পৌঁছালাম। দিঘির চারিধারে আম, নারকেল ও তাল গাছের সারি। জায়গাটা বড়ই নিস্তব্ধ। হঠাৎ চোখ পড়ল একটা শুকিয়ে যাওয়া তাল গাছের দিকে। গাছে একটাও পাতা নেই। কমলেশবাবু বললেন, ওই তাল গাছে বাজ পড়েছিল। কথাটা শুনে আমি গাছটার দিকে এগিয়ে গেলাম। সামনে যেতেই সর্বাঙ্গ কেঁপে উঠল। অনেকটা উপরে গাছের গুড়ির সাথে লাল কালো সুতো বাঁধা অবস্থায় ঝুলে আছে মানুষের দেহ থেকে কেটে আনা নানান অঙ্গ। গাছের গোড়ার মাটি আলগা। কেউ বুঝি সেখান থেকে কিছু একটা তুলে নিয়েছে। আমি তখন বুঝে গেলাম কোনো তান্ত্রিক ওই বাড়িতে ডেরা বেঁধেছে, যে রাত নামলেই ওই বাড়িতে তান্ত্রিক ক্রিয়া করে। সদাশিব বলল, অমরবাবু, আপনি কিছু বুঝতে পারছেন? ঠাকুরমশাই কোন দিকে গেছেন? বললাম, বাড়ির সদর দরজা থেকে 12 পা হেঁটে এলে ঠাকুর ঘরটা চোখে পড়ে। তারপর আরও 10 পা এগিয়ে গেলে বাজ পড়া তাল গাছটা চোখে পড়ে। এর মানে গুরুদেব এখানে এসেছিলেন। কথাটা শুনে কমলেশবাবু বললেন, আমি কিছুই বুঝতে পারছি না। কি বলছেন আপনি?
উনি যদি এখানে এসেই থাকেন তাহলে গেলেন কোথায়? তখন আমি বুঝিয়ে বললাম, কালী নামে কাটবে বাঁধন, কালিকাচরণ তার নাম, ভাঙাগড়া যে মায়ের হাতে করোনাকো অভিমান, 12 পা এগিয়ে আরো তাকে যদি খুঁজতে পারো, শুনেছি সে পালিয়ে বেড়ায়, পুজো পেলে সে আর কি এড়ায়। এর মানে হলো এই বাড়িতে মা কালীর মূর্তি পূর্বেই প্রতিষ্ঠিত ছিল। দীর্ঘ বছর ধরে মা পুজো পেয়ে আসছিলেন, কিন্তু বিগত কিছু বছর ধরে পুজো না পেয়ে তিনি নিজেকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখেন। বাড়ি থেকে মায়ের মূর্তি অদৃশ্য হয়, অমঙ্গলের ছায়া পড়ে, বাড়ির লক্ষ্মীশ্রী লুপ্ত হতে থাকে। তখন মা তার ভক্তকে ডেকে পাঠান এই কবিতার মাধ্যমে। আমার কথা শুনে কমলেশবাবু দিঘির পাড়ে বসে পড়লেন আর বললেন, আপনি ঠিকই আন্দাজ করেছেন। ঠাকুরদা বেঁচে থাকাকালীন সময়ে এই বাড়ির ঠাকুর ঘরে পঞ্চধাতুর একটা কালী বিগ্রহ ছিল। বাবা নিজেই তার নিত্য সেবা করতেন, কিন্তু বাবার মৃত্যুর 1 মাস পূর্বে বাড়ি থেকে দেবী বিগ্রহ চুরি যায়। বাবা এমনটাই বলে গিয়েছিলেন। আমি তখন বছরে একবার করে গ্রামের বাড়িতে আসতাম। বিগ্রহ হারিয়ে যাওয়া নিয়ে আমার মধ্যে একটা চাঞ্চলতা ছিল। অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। ধীরে ধীরে ব্যাপারটা আমার মন থেকে মুছে যায়। ঠিক করি নতুন করে একটা বিগ্রহ গড়িয়ে নেব, কিন্তু তার হয়ে ওঠে না। কথা শেষ হতেই দেখি সদাশিব একলা হেঁটে চলে যাচ্ছে বাড়ির বারান্দার দিকে। আমি তাকে ডাকতে গিয়েও থেমে যাই, কারণ সে যেখানে হেঁটে যাচ্ছে সেদিকে কখন যেন একটা দীর্ঘদেহী নারী অবয়ব এসে দাঁড়িয়েছে। পরনে কালো শাড়ি, ঘোমটার ভেতরে হরিণীচকিত চোখ দুটো যেন লাল আগুনের শিখার মতন জ্বলছে, কপালে বড় একটা লাল টিপ। আমি তখন বুঝে যাই বাড়িতে পিশাচিনীর আগমন হয়েছে। ঠিক সেই মুহূর্তে কমলেশবাবু দিঘির পাড় থেকে কিছু একটা কুড়িয়ে নিয়ে বলে ওঠেন, অমরবাবু, সদাশিবের বড় বিপদ। ওর গলা থেকে পণ্ডিত মশাইয়ের দেওয়া মাদুলিটা খসে পড়েছে। আপনি কিছু একটা করুন। আমি সঙ্গে সঙ্গে কাঁধের ঝোলা থেকে একটা ছুরি বার করে নিজের হাতের আঙুলের সামান্য অংশ কেটে রক্ত নিবেদন করলাম সেই তাল গাছের নিচে। সঙ্গে সঙ্গে সদাশিব মাটিতে পড়ে গেল, আর দীর্ঘদেহী নারী অবয়বটি বিকট হাসিতে ফেটে পড়ল। বারান্দার কোণ থেকে একটা জ্যান্ত মুরগি ধরে তার মাথাটাকে দাঁতে কেটে রক্তপান করতে লাগলো। আমি জানি দেবী বিগ্রহ খুঁজে না পাওয়া পর্যন্ত ওই বাড়ি কখনোই পিশাচ মুক্ত হবে না। আর শুধুমাত্র মন্ত্রের জোরে ওই ভয়ঙ্কর পিশাচিনীকে বেশিক্ষণ বেঁধে রাখাও যাবে না। তাই সেই সময়টুকুর মধ্যে আমি ও কমলেশবাবু সদাশিবের অচেতন দেহটাকে ধরাধরি করে বাড়ির বাইরে চলে এলাম। অল্পক্ষণ পর সদাশিবের চেতনা ফিরে এলো। আমি গুরুদেবের দেওয়া মাদুলিটা পূর্বের মতন সদাশিবের গলায় পরিয়ে দিলাম। সন্ধে নামছে দেখে কমলেশবাবু বললেন, রাতের অন্ধকারে পণ্ডিত মশাইকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের ভোরের জন্য অপেক্ষা করতে হবে। কথা শেষ হলো না। কিছুটা দূরে আলো আঁধারে মিশে একটা লাল পেড়ে শাড়ি পরা শ্যামবর্ণা ছোট্ট মেয়ে হঠাৎ বলে উঠল, নদীর পাড়ে 2 জন মরতে চায় সারাক্ষণ। তাদের যদি বাঁচাতে পারো, গরুকে খুঁজে পেতেও পারো। এই কথা বলে মেয়েটা গাছের আড়ালে অদৃশ্য হলো। সদাশিব বলে উঠল, এটা সেই মেয়ে যাকে আমরা পূর্বেও দেখেছি। মেয়েটি মিথ্যে কথা বলে না। ঠাকুরমশাই বলেছিলেন মেয়েটা আমাদের কোনো ক্ষতি করতে চায় না, তাই আমাদেরও উচিত হবে মেয়েটার কথা শোনা।
বাড়ির পিছন দিয়ে পলগা নদী বয়ে গেছে। সেখানে নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। হ্যাঁ, তাকে বাঁচাতে পারলে আমরা পণ্ডিত মশাইয়ের খোঁজ পাবো। কথাটা শুনে আমরা তিনজনে নদীর পাড়ে পৌঁছে গেলাম। একটা বাঁধানো ঘাট ভেঙে চুরে আছে। জলের স্রোতে কয়েকটা কচুরিপানা ভেসে যাচ্ছে। ঠান্ডা হাওয়া বইছে। কাছে দূরে কেউ কোথাও নেই। অনেকটা দূরে নদীর পাড়ে একটা বড় শ্যাওড়া গাছ ডালপালা ছড়িয়ে জলের উপরে ঝুঁকে পড়েছে। হঠাৎ যেন মনে হলো গাছের ডালপালাগুলো অস্বাভাবিকভাবে একবার দুলে উঠল। ঠিক সেই মুহূর্তে জলে ঝাঁপিয়ে পড়ার একটা শব্দ হলো। শব্দ শুনে সদাশিব নদীতে ঝাঁপ দিল। আমি তার পিছনে। 1 ঘন্টা নদীর স্রোতে ভেসে থেকে আমরা যখন 2 জন মহিলাকে হাত পা বাঁধা অবস্থায় নদী থেকে টেনে তুললাম, তখন দিনের সম্পূর্ণ আলোটুকু মুছে গিয়ে ফুটে উঠেছে শুক্লপক্ষের জ্যোৎস্না। একজনের বয়স 30-40 বছর আর অপরজনার বয়স 16-17 বছর। মা মেয়ে বললে ভুল হয় না। তাদের চেতনা ফিরতেই উঠে বসল। চাঁদের আলোতে বালিমাখা মুখ দুটো একবার চিকচিক করে উঠল। বললাম, হাত পা বেঁধে কারা আপনাকে নদীর জলে ফেলে দিয়েছিল? মাঝবয়সী ভদ্রমহিলা আমার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা একটা প্রশ্ন করে বসলেন। আপনারা কেন আমাদেরকে বাঁচালেন? মরতে দিলেন না কেন? আমরা নিজের ইচ্ছায় জলে ঝাঁপ দিয়েছিলাম। কেউ আমাদের হাত পা বেঁধে জলে ফেলে দেয়নি। আমরা একে অপরের হাত পা বেঁধেছিলাম। এই কথা বলে ভদ্রমহিলা কেঁদে উঠলেন। বললাম, শান্ত হন। আত্মহত্যা করা যে মহাপাপ, সেই কথা জেনেও কেন আপনারা এত বড় একটা সিদ্ধান্ত নিলেন? ভদ্রমহিলা চুপ করে আছে দেখে যুবতী মেয়েটি বলল, আপনাকে দেখে সাধক বলে মনে হয়। আমাদেরকে ক্ষমা করবেন বাবা, আমরা নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার নাম বনলতা, এই গ্রামেই থাকি। পাশে বসে আছে আমার মা। গ্রামের শেষ সীমানায় আমাদের একটা ছোট্ট বাড়ি আছে। সেখানে বাবা মাকে সঙ্গে করে আমি ও আমার ছোট ভাই থাকতাম। বাবা লোকের জমিতে চাষ করতেন, আমি ফুল মালা বিক্রি করতাম। বাপ ও মেয়ের উপার্জনে বেশ ভালোভাবে কাটছিল দিনগুলো। ভাই তখন অনেক ছোট, গ্রামের পাঠশালায় পড়াশোনা করে, আর বাকি সময়টা গ্রামের মাঠে খেলা করে বেড়ায়। এক বর্ষামুখর দিনে ভাই নিজের বন্ধুকে সঙ্গে করে বনবিবিতলার কাছে লাহাডাংরির মাঠে মাছ ধরতে গেল। বাড়ি ফিরল অনেক রাত করে। বাবা তাকে নানান প্রশ্ন করল, কিন্তু সে কিছুই বলল না। মুখ বুজে চুপ করে রইল। পরদিন তেড়ে জ্বর এলো। সেই জ্বর কিছুতেই ছাড়ে না। ডাক্তার বৈদ্য করেও কোনো লাভ হলো না। তখন বাবা খোঁজ পেলেন তিরুলনাথ নামে এক অঘরী তান্ত্রিকের। কিছুদিন হলো তিনি গ্রামের শ্মশানে এসে ডেরা বেঁধে আছেন। রাত নামলে গ্রামের মানুষ তাদের সমস্যা নিয়ে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক সমস্যার কথা শুনে মানুষকে সুস্থ করে তোলেন। একদিন রাতে ভাইকে সঙ্গে করে বাবা সেই তান্ত্রিকের কাছে যায়। ওনাকে সব কথা খুলে বলেন। সব কথা শুনে তান্ত্রিক গাছের কিছু শেকড় বাকড় দিয়ে বাবাকে বাড়ি ফিরে যেতে বলেন। অল্প কিছুদিনের মধ্যেই ভাই আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে। বাবা খুশি হয়ে তান্ত্রিককে আমাদের বাড়ি আসার জন্য নেমন্তন্ন করেন। কিন্তু তান্ত্রিক বাবাজি আমাদের বাড়িতে আসেন না, বরং তার এক শিষ্যকে দিয়ে খবর পাঠান আমি যেন দুটো ফুলের মালা নিয়ে শ্মশানে তার সঙ্গে দেখা করতে যাই। প্রথমে বাবা আমাকে শ্মশানে যেতে বারণ করে, কিন্তু কিছুদিন পরে বাবাই আবার আমাকে সঙ্গে করে শ্মশানে
সেই তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক আমাকে একবার দেখেই বাবাকে বলেন, তোর মেয়েকে ঈশ্বর একটা বিশেষ কাজের জন্য তৈরি করেছে। ওকে সংসারের বাঁধনে বেঁধে রাখতে তুই পারবি না, তাই ওকে আমি আমার সাধন সঙ্গিনী বানাবো। ভৈরবী সাধনা করে আমি সিদ্ধি লাভ করব। কথাটা শুনে বাবা তান্ত্রিককে অনেক রকম ভাবে বোঝাতে থাকে, কিন্তু তান্ত্রিকের দৃষ্টি বদলায় না। তিনি আমার নামে সংকল্প করে সেই রাতেই একটা কালো মোরগের বলি দেয়, তার রক্তে আমাকে স্নান করায়। সেই দেখে বাবা আমার হাত ধরে ছুটে পালিয়ে যায় শ্মশান থেকে। পরদিন আমরা গ্রামের বাড়ি ছেড়ে অন্য গ্রামে চলে যাই। বাবা কারোর সঙ্গে যোগাযোগ রাখেন না, কিন্তু তাতে বিশেষ কোনো ফল হলো না। ভাইটা অজানা জ্বরে ভুগে মারা গেল। বাবা তান্ত্রিকের ভয়ে পাগল হয়ে আগুনে পুড়ে মরেন। আমি আর আমার মা একলা হয়ে যাই। তান্ত্রিক প্রতি রাতে আমাদের বাড়িতে এসে মাকে ভয় দেখায়। আমি যদি তান্ত্রিকের কথা না শুনি তাহলে তিনি মাকেও মেরে ফেলবে। তাই কোনো উপায় না পেয়ে আমরা মা ও মেয়েতে মিলে জলে ডুবে মরার সিদ্ধান্ত নিই। কমলেশবাবু বললেন, এতদিন ধরে আমি ভাবতাম আমার সমস্যা থেকে বড় কোনো সমস্যা হতেই পারে না, কিন্তু এখন দেখছি আমি ভুল। মানুষ কত ভয়ঙ্কর সব সমস্যা তার জীবদশায় বয়ে বেড়ায়, যার সমাধান কোনো দিনই হয়তো করা সম্ভব নয়। বললাম, কে বলেছে সম্ভব নয়? ঈশ্বরের কৃপাদৃষ্টি থাকলে সব কিছু সম্ভব। তিনি সঠিক সময়ে সঠিক মানুষটিকে বেছে নেন তার ভক্তকে সাহায্য করার উদ্দেশ্যে, যেমনটি আমাকে আজ বেছে নিয়েছেন এদেরকে সাহায্য করার উদ্দেশ্যে। কথাটা শুনে বনলতা আমাকে বলল, আপনি আমাদেরকে এই বিপদের হাত থেকে উদ্ধার করতে এসেছেন? হ্যাঁ, ঈশ্বরের যে এটাই ইচ্ছা, না হলে তিনি আমাকে এখানে এই সময়ে কেন পাঠাবেন? ভদ্রমহিলা বললেন, বাড়ি ফিরে যেতে যে ভয় হয়, পাছে ওই তান্ত্রিক আবার এসে যদি কিছু বলে। আপনারা বরং আজ রাতটুকু আমাদের বাড়ির অতিথি হয়ে বিশ্রাম গ্রহণ করুন। কাল সকালে যা ভালো বোঝেন করবেন। পরিস্থিতি বিচার করে আমরা সেই রাতের জন্য বনলতার বাড়িতে অতিথি হয়ে গেলাম। গুরুদেবের জন্য মনটা বড় ভার হয়েছিল, তাই রাতে মুখে কিছুই তুলতে ইচ্ছা করলো না। ঘটি ভর্তি জল খেয়ে শুয়ে পড়লাম। রাতে শুয়ে ভাবতে লাগলাম, ভোর হলে গ্রামের শ্মশানে সেই তিরোলনাথ বাবাজির সঙ্গে দেখা করতে যাব। কারোর বিরুদ্ধে লড়তে হলে প্রথমে সেই মানুষটিকে ভালো করে চিনে রাখাটা বড় প্রয়োজন। তারপর গুরুদেবকে খুঁজতে পুনরায় কমলেশবাবুর পৈতৃক ভিটেতে যাব। এই সব ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম জড়িয়ে এসেছিল বুঝতে পারিনি। শেষ রাতে স্বপ্ন দেখলাম গুরুদেব পঞ্চধাতুর কালী বিগ্রহ হাতে আমার একেবারে সম্মুখে দাঁড়িয়ে আছেন। মুখে মৃদু হাসি, স্বচ্ছ অচঞ্চল চোখে পরম স্নেহের বন্যা বয়ে যাচ্ছে। তিনি বললেন, আমার জন্য মন খারাপ করিস না। বনলতার বড় বিপদ, ওকে বিপদ মুক্ত কর। ভুলেও যেন তিরোলনাথ তান্ত্রিকের সামনে যাস নে বাবা। উনি পিশাচ সিদ্ধ। কর্ণ পিশাচিনী তাকে সর্বক্ষণ সকল ঘটনার কথা বলে দিয়ে সতর্ক করে দেয়। উনার ক্ষমতার সীমা পরিসীমা নেই। তাই তুই ডাকিরা পিশাচিনীর সাধনা কর। বজ্রপাতে পুড়ে যাওয়া তালগাছের শিকড় বনলতার কাপড়ের আঁচলে বেঁধে তিরোলনাথ তান্ত্রিকের সম্মুখে গিয়ে দাঁড়াতে বল। বাকি যা করার মা স্বয়ং করে নেবেন। এই কথা বলে গুরুদেব আমার কানে কানে সাধনার পুজোবিধি বলে চলে গেলেন।
সকালে উঠে কমলেশবাবু ও বাড়ির সকলকে ডেকে বললাম, আমি সকলের মঙ্গল কামনায় কমলেশবাবুর পৈতৃক ভিটেতে বসে একটা সাধনা করতে চাই। সাধনার উপকরণ সামান্য, সেগুলো আমি বলে দিচ্ছি। 2টো মাটির প্রদীপ, সরিষার তেল, 2টো লাল রঙের মিষ্টি, ধূপ, সুগন্ধি তেল, তামা ও পেতলের একটি করে পাত্র ও 1 মুঠো করে গ্রামের 3টে বাড়ি থেকে চেয়ে আনা কাঁচা মুগ ডাল ইত্যাদি। দোকান থেকে কিনে আনলে হবে না। সাধনা চলাকালীন সময়ে বাড়ির ভিতরে কেউ আসবেন না। সন্ধ্যের কিছুটা পরে আপনারা বনলতাকে নদীতে স্নান করিয়ে নতুন লাল বস্ত্র পরিধান করিয়ে বাড়ির ভিতরে পৌঁছে দেবেন। বাকিটা আমি বুঝে নেব। কমলেশবাবু প্রথমে আমার কথায় রাজি হলেন না। তিনি কালিকাচরণকে হারিয়েছেন, নতুন করে আমাকে তিনি কোনো বিপদের মুখে ঠেলে দিতে চান না। তখন সদাশিব সেই মেয়েটির বলা ছড়াকে পুনরায় শুনিয়ে বলল, বনলতাকে এই বিপদের হাত থেকে উদ্ধার করতে না পারলে আমরা কোনো দিনই কিন্তু ঠাকুর মশাইকে খুঁজে পাবো না। মনে আছে তো মেয়েটির বলা কথা, নদীর পাড়ে 2 জন মরতে চায় সারাক্ষণ, তাদেরকে যদি বাঁচাতে পারো গুরুকে খুঁজে পেতেও পারো। সেই কথা শুনে কমলেশবাবু রাজি হলেন। বনলতার মা ভয় জড়ানো গলায় বললেন, বাবা, বিধাতা আমার কাছ থেকে আমার স্বামী আর আমার একমাত্র ছেলেটিকে কেড়ে নিয়েছে। আমার শেষ সম্বল হলো আমার মেয়ে বনলতা। ওর কোনো ক্ষতি হবে না তো বাবা? বললাম, মায়ের তরি বাঁধা আছে ভক্তের মনে। মাকে মন থেকে ডাকলে সে তখন ভক্তকে সকল বিপদ হতে পার করে। চিন্তা করবেন না, বনলতার কোনো ক্ষতি হবে না। সকাল 10টার পর কমলেশবাবু ও বাকিরা মিলে সাধনার উপকরণগুলো জোগাড় করে দিল। 11টার সময় আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম। মনে হলো গতকালকের চেয়ে আজ যেন জায়গাটা বেশি নিঝুম। বাড়ির চৌহদ্দির মধ্যে বাতাস বইছে না। জঙ্গলে ঘেরা বাড়ি, কিন্তু কোনো পাখির ডাক বা কীট পতঙ্গের দেখা নেই। মনের মধ্যে কু ডাকতে লাগলো। দাঁড়িয়ে গেলাম, মনে মনে গুরুমন্ত্র জপ করতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে একটা কাঁটা ঝোপের আড়ালে গত সন্ধ্যায় দেখা সেই মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। বললাম, তুমি ওখানে একলা দাঁড়িয়ে কি করছো? আর এই বাড়ির ভিতরে প্রবেশ করলে কিভাবে? মেয়েটা কোনো উত্তর দিল না। মুহূর্তের মধ্যে জঙ্গলের কোথায় গিয়ে মিশে গেল। আমি দিঘির পাড়ে পৌঁছে বাজপড়া তালগাছের কিছুটা শিকড় কেটে নিলাম। বাড়ির মধ্যে একটা পরিষ্কার জায়গা খুঁজে লাল আসন পেতে বসলাম। সাধনার উপকরণ সাজিয়ে নিয়ে মাটিতে ডাকিরা পিশাচিনীর যন্ত্র অঙ্কন করলাম। তারপর গুরুর দেওয়া মন্ত্র জপ করতে লাগলাম। অল্পক্ষণ পর খুট করে একটা শব্দ হতেই দেখলাম ঘরের তালা খুলছে কমলেশবাবু। আমার বারণ করা সত্ত্বেও তিনি চলে এসেছেন দেখে রাগ হলো, কিন্তু কিছু বললাম না। আরও কিছুটা সময় পর সদাশিবের গলা পেলাম। সে কমলেশবাবুকে ডেকে কিছু একটা দেখাতে চাইছে। এরপর একে একে বনলতা, তার মা, নীলকান্তবাবু, গরুর গাড়ির চালক সকলকে বাড়িময় ঘুরে বেড়াতে দেখলাম। তখন বুঝলাম আমার সাধনায় বিঘ্ন ঘটাতে কোনো অশুভ শক্তি বাধা সৃষ্টি করছে। সন্ধ্যের সময় মাটির প্রদীপ জ্বেলে দিলাম আর আসনের চারিপাশে কাঁচা মুগ ডাল ছড়িয়ে 3বার হাততালি দিয়ে বাড়ির নীরবতাকে ভাঙলাম। সঙ্গে সঙ্গে অন্ধকার ফুঁড়ে একটা লাল পেরে শাড়ি পরা শ্যামবর্ণা ছোট্ট মেয়ে
বেরিয়ে এলো। একবার দেখেই আমি চিনে গেলাম এ সেই মেয়ে যাকে আজ সকালে আমি দেখেছিলাম। মেয়েটি ধীর পায়ে হেঁটে মেঝেতে অঙ্কিত ডাকিরা পিশাচিনীর যন্ত্রের মাঝে এসে দাঁড়ালো। আমার সর্বাঙ্গ কেঁপে গেল। মুহূর্তের মধ্যে বুঝে গেলাম আমি যার সাধনা করছি তিনি আমার সম্মুখে এসে দাঁড়িয়েছেন। ভোগস্বরূপ লাল মিষ্টি নিবেদন করলাম, ধূপ জেলে সুগন্ধি তেল ছড়িয়ে দিলাম। মেয়েটি মৃদু হেসে তাল গাছের শিকড়টা হাতে তুলে নিয়ে আমার দিকে এগিয়ে দিল। আমি শিকড়টা শক্ত করে ধরতেই দেখলাম কোথাও কেউ নেই। আমি একা আসনে বসে আছি। নির্দিষ্ট সময়ে বনলতা বাড়ির ভিতরে প্রবেশ করল। তার মুখে কোনো কথা নেই। আমি তার শাড়ির আঁচলে তাল গাছের শিকড়টা বেঁধে দিয়ে শ্মশানের দিকে এগিয়ে চললাম। সে যন্ত্রচালিত পুতুলের মতন আমার সঙ্গে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে শ্মশানের কাছে পৌঁছাতেই সে দাঁড়িয়ে গেল। ইশারা করে বলল আমি যেন ফিরে যাই। আমি কিছুটা পিছনে সরে একটা গাছের আড়ালে নিজেকে লুকিয়ে নিলাম। বনলতা আবার হাঁটতে লাগলো। আমি গাছগাছালির মধ্যে দিয়ে ছুটে শ্মশানের খুব কাছে পৌঁছে গেলাম। দেখলাম একজন তান্ত্রিক নরমুণ্ডু হাতে চিতার সামনে বিবস্ত্র হয়ে পদ্মাসনে বসে কি যেন করছেন। তার চূড়ার মতন উঠে যাওয়া মাথার জটার পাক বেয়ে অনর্গল ধোঁয়া বেরোচ্ছে। অগণিত নারী উলঙ্গ হয়ে তার চারিপাশে বসে রয়েছে। হঠাৎ চোখ পড়ল চিতার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা বাবলা গাছটার দিকে। গাছের গুড়ির সাথে দড়ি বাঁধা অবস্থায় চেতনাহীনভাবে দাঁড়িয়ে আছে কালিকাচরণ। তার হাতে কাদামাখা একটা পঞ্চধাতুর কালী বিগ্রহ শোভা পাচ্ছে। আমার মনে হলো তক্ষুনি ছুটে গিয়ে গুরুদেবকে বাঁধনমুক্ত করি। ঠিক সেই মুহূর্তে স্বপ্নে বলা গুরুদেবের কথাটা মনে পড়ল। ভুলেও যেন তিরোলনাথ তান্ত্রিকের সামনে যাসনি বাবা। আমি নিজেকে সামলে নিয়ে গাছের আড়াল থেকে দেখতে লাগলাম কি হয়। অল্পক্ষণ পর বনলতা তান্ত্রিকের সামনে গিয়ে দাঁড়ালো। উনি বনলতাকে দেখে হাসিতে ফেটে পড়ে বললেন, তুই অবশেষে আমার কাছে এলি। হায় হায়, কাছে এসে বস। বনলতা বসল। তিরোলনাথ তান্ত্রিক আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। জ্বলন্ত চিতার চারিপাশে 7 পা ঘুরে হাতের মুঠোয় ধরে রাখা কিছু একটা জিনিস ছুঁড়ে দিলেন চিতার মধ্যে। আগুনের শিখা লাফিয়ে উঠে আকাশকে ছুঁতে চাইল। সঙ্গে সঙ্গে শ্মশানের মাটিতে বসে থাকা অগণিত উলঙ্গ নারী একসাথে বিকট চিৎকার করে জ্বলন্ত চিতার মাঝে ঝাঁপিয়ে পড়ল। তান্ত্রিক শূন্যে মুখ তুলে আবার হেসে উঠলেন। এমন সময় শ্মশান লাগোয়া শালবনের গাছপালাগুলো অস্বাভাবিকভাবে এক ঝলক হাওয়ায় কেঁপে উঠল। পরক্ষণেই শোনা গেল হাড় হিম করা বিকট হাসির শব্দ। একটু পরে চিতার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কালো কাপড় পরনে দীর্ঘদেহী এক নারী অবয়বকে। তান্ত্রিক একটা হাঁড়িতে কিছুটা দেশি মদ ঢেলে দিলেন। অবয়বটি মুহূর্তের মধ্যে হাঁড়ির মদটুকু শেষ করে শ্মশানের মাটিতে হাঁড়িটা আছড়ে ফেলে ভেঙে দিল আর চিৎকার করে বলে উঠল, কাঁচা মাংস দে। তান্ত্রিক প্রথমে মাছ, তারপর একটা জ্যান্ত কালো মুরগি ছুঁড়ে দিল শূন্যের দিকে। অল্পক্ষণ পর দীর্ঘদেহী নারী অবয়বটি শান্ত হয়ে বলে উঠল, অভয় হোক তিলোরনাথ, অভয় হোক। আজ এই রাতের জন্য শ্মশান তোর হলো। ডাকিনী শাকিনী সকল পিচাস পিচাসিনী হতে আজ তোকে অভয় দিলাম। নির্বিঘ্নে আজ তুই সাধনা কর।
সেই কথা শুনে তান্ত্রিক আবার হাসিতে ফেটে পড়লেন, প্রণাম নিবেদন করলেন সেই নারী অবয়বটিকে। দীর্ঘদেহী নারী অবয়বটি ঠিক সেই মুহূর্তে জ্বলন্ত চিতার মধ্যে ঝাঁপিয়ে পড়ল। তান্ত্রিক বনলতার দিকে চেয়ে বলল, আজ আমি ভৈরবী সাধনা করব। অনুষ্ঠানের শুভ সময় হয়েছে। যা যা যা, তুই বিবস্ত্র হয়ে চক্রে এসে বস। বনলতা উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচল টেনে শ্মশানের মাটিতে ফেলে দিল। মুহূর্তের মধ্যে সাধুর একেবারে সামনে এসে দাঁড়ালো সেই শ্যামবর্ণা ছোট্ট মেয়েটি। সে বলে উঠল, সাবধান তিরোলনাথ তান্ত্রিক, সাবধান। আজ নক্ষত্র তোর অনুকূলে নেই। চলে যা এই শ্মশান ভূমি ছেড়ে, অন্যথায় মরবি। যাকে তুই সাধন সঙ্গিনী বানাতে চাস সেই তোর প্রাণ নিতে এসেছে। চুপ কর ডাকিয়া পিশাচিনী। তুই জানিস না আমি পিশাচ সিদ্ধ তান্ত্রিক, অশরীরী আত্মা আমার দাস, তাই আমার কাজে বাধা দিতে আসিস না। এই কথা বলে তান্ত্রিক দুই বাহু ছড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, পিশাচিনী তোর নামের গুণে শ্মশানকুলে সব দেহ যে কাঁপে, আমার ক্রিয়া ভঙ্গ হলে লাথি মেরে মুখ ভেঙে দেবো একেবারে। মেয়েটি অদৃশ্য হলো। বনলতা কোথাও নেই। তান্ত্রিক শ্মশানের চারদিকে দৃষ্টি ঘুরিয়ে চলেছেন। এবারে আমি লক্ষ্য করলাম বাবলা গাছের নিচে বন্দি অবস্থায় দাঁড়িয়ে থাকা কালিকাচরণের হাতে সেই কাদামাখা পঞ্চধাতুর কালী বিগ্রহটা আর নেই। বুঝলাম কিছু একটা ঘটতে চলেছে। ক্রমেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। একটা সময়ে হাওয়ার বেগ বেড়ে ঝড়ের রূপ নিল। ঝোড়ো বাতাসের শব্দে মিশে হাড় হিম করা বিকট হাসির শব্দ শোনা গেল। নদীর পাড়ে পড়ে থাকা সাদা বালি উড়ে এসে আমার দুই চোখের উপর আছড়ে পড়ল। আমি আর কিছুই দেখতে পারলাম না। শরীর শিথিল হয়ে এলো। আমি চেতনা হারালাম। আমার যখন চেতনা ফিরে এলো তখন ভোরের আলো ফুটে গেছে। শ্মশানের মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে তিরোলনাথ তান্ত্রিকের মৃত শরীরটা। মাথার জটা বালিমাখা অবস্থায় ছড়িয়ে পড়েছে। পেট ফুঁড়ে নাড়ি ভুড়ি বেরিয়ে এসেছে। জমাট বাঁধা রক্ত মাংসকে ঘিরে মাছি উড়ে বেড়াচ্ছে। কিছুটা দূরে একটা লোহার রক্তমাখা ত্রিশূল পড়ে আছে। তান্ত্রিকের চোখে মুখে তখনও একটা ভয়ের ছাপ বিদ্যমান। পায়ের কাছে দু একটা দেশি মদের খালি বোতল পড়ে আছে। এদিক সেদিকে কাটা লেবুর টুকরো ছড়ানো। দেখে বোঝা যাচ্ছে নির্মমভাবে তান্ত্রিকের মৃত্যু হয়েছে। আমি নদীতে ডুব দিয়ে গ্রামের পথে হাঁটতে লাগলাম। পৌঁছে গেলাম কমলেশ বাবুর পৈতৃক ভিটের সামনে। অনেক মানুষকে একসাথে বাড়ির ভিতর হতে বেরিয়ে আসতে দেখে চমকে গেলাম। কিন্তু বাড়ির ভিতরে পা রাখতে মনের সকল সংশয় কেটে গেল। একদল মানুষ বাড়ির চারধারে ঝোপ জঙ্গল কেটে সাফসুতরো করে দিচ্ছে। সদাশিব কয়েকজনকে সঙ্গে করে প্রতিটা ঘর খুলে ঝাড়পোছ করছে। কমলেশবাবু নিজে হাতে গোলা চুন দিয়ে ঠাকুর ঘরের বাইরের দেওয়ালে চুনকাম করছেন। ভেঙে পড়া অংশে বাঁশের মাচা বেঁধে মিস্ত্রি কাজ করে চলেছে। আর ঠাকুর ঘরের ভিতরে কালিকাচরণ আসন পেতে বসে সেই পঞ্চধাতুর কালী বিগ্রহের সাজ সরঞ্জাম করছে। পুজোর কাজে সাহায্য করতে বনলতা ফুলের মালা গেঁথে দিচ্ছে। আমাকে ফিরে আসতে দেখে কালিকাচরণ বলল, কি বলেছিলাম, আমার জন্য মন খারাপ করিস না। দেখ আমি ফিরে এসেছি। নে, দাঁড়িয়ে না থেকে কাজে হাত লাগা। বিকেলের দিকে কলকাতা থেকে কমলেশবাবুর স্ত্রী
শ্যামলী দেবী ছেলে প্রকাশ ও বৌমাকে সঙ্গে করে গ্রামের বাড়িতে এলেন। দেবী বিগ্রহকে ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করে রাত ভোর পুজো হলো। গ্রামের বহু মানুষ পুজো দেখতে এসে কমলেশবাবুর বাড়িতে ভিড় জমালো। পরের দিন দুপুরে বাড়ির সামনে বিরাট উঠোনে শামিয়ানা টাঙিয়ে তার নিচে মায়ের ভোগ বিতরণ উৎসব অনুষ্ঠিত হলো। গ্রামের সকল মানুষ একসাথে বসে পাত পেরে খেল। সন্ধ্যের দিকে বাড়ির সকলে একটা ঘরে জড়ো হয়ে কালিকাচরণকে কয়েকটা প্রশ্ন করল। প্রথম প্রশ্ন করলেন কমলেশবাবু নিজেই। পণ্ডিত মশাই, এই বাড়িতে কেন পিশাচের দৃষ্টি পড়ল? আজ থেকে 150 বছর আগে এক তান্ত্রিক সাধু এই বাড়িতে ভিক্ষা করতে আসেন। বাড়ির মানুষেরা উনাকে অনেক যত্ন করে খাওয়ান ও রাতটুকু এই বাড়িতে কাটিয়ে যাওয়ার অনুরোধ করেন। গভীর রাতে যখন বাড়ির সকলে ঘুমিয়ে পড়ে তখন উনি ঠাকুর ঘর থেকে দেবী মূর্তি চুরি করে পালাতে যান, কিন্তু বাড়ির কর্তা তাকে হাতে নাতে ধরে ফেলেন। শাস্তি স্বরূপ গ্রাম থেকে অপমান করে তাকে তাড়িয়ে দেওয়া হয়। তখন থেকে সেই সাধু প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে নিজের সাধনার বলে স্থূল দেহ পরিবর্তন করে বারবার এই বাড়িতে ফিরে আসতে থাকে। উদ্দেশ্য একটাই, দেবী বিগ্রহ চুরি করা। কিন্তু তার সকল চেষ্টা প্রতিবার ব্যর্থ হয়। যখন কমলেশবাবুর পিতা জানতে পারেন ছেলে সোদপুরে বাড়ি তৈরি করে বসবাস করবে বলে ঠিক করেছে, তখন থেকে তিনি বড়ই চিন্তিত হয়ে পড়েন। তার অনুপস্থিতিতে কে এই বাড়িতে দেবী মূর্তিকে রক্ষা করবে? কারণ উনি এক সন্তানের পিতা। তাই মৃত্যুর 1 মাস আগে তিনি দেবী বিগ্রহকে দিঘির পাড়ে একটা তাল গাছের নিচে লুকিয়ে রাখেন আর সকলকে বলেন বিগ্রহ চুরি গেছে। উনার মৃত্যুর পর খালি বাড়িতে সেই সাধু পুনরায় ফিরে আসেন, শুরু করেন তার পিশাচ সাধনা। সাধনার বলে জানতে পারেন বাড়ির কোথায় দেবী বিগ্রহকে লুকিয়ে রাখা হয়েছে। একদিন রাতে সেই তাল গাছটাকে খুঁজে বার করেন, কিন্তু দেবী বিগ্রহটাকে খুঁজে পান না। সেই রাতে বজ্রাঘাত হয়ে তাল গাছটা পুড়ে যায়। তার আগুনে সাধুর অর্ধেক শরীর চলে যায়। তখন তিনি নতুন দেহ ধারণ করেন। নাম হয় তিরলনাথ তান্ত্রিক। এর পরের ঘটনা আপনারা জানেন। সদাশিব বলল, ঠাকুরমশাই, আমরা যে লাল পেরে শাড়ি পরা শ্যামবর্ণা ছোট মেয়েটিকে বারবার দেখেছি, তার কি পরিচয়? কেন সে আমাদেরকে সাহায্য করত? মেয়েটি হলো ডাকিরা পিশাচিনী। ইতরজনিতে জন্ম হলেও তার একটা পরিচয় আছে। সে আর 5টা পিশাচ বা পিশাচিনীর মতন নয়। তাকে দিয়ে সাধক কোনো খারাপ কাজ করাতে পারে না। সে পিশাচিনী হলেও মানুষের কল্যাণ করে। মায়ের আগমন বার্তা জানিয়ে সাধককে সাবধান করে দেয়। এবার ডাকিরা পিশাচিনীর আসল পরিচয়টা বলি। একদিন মনসুর রূপিণী নামে এক অপ্সরার সঙ্গে প্রান্তাসুর নামে এক অসুরের প্রেম হয়। পরবর্তী সময়ে তারা বিবাহ করে। অল্প বয়সে প্রান্তাসুর সাধনা করে ব্রহ্মার থেকে অনেকগুলো বর চেয়ে নিয়েছিলেন। তার মধ্যে যে বরটা মুখ্য ছিল সেটা হলো তার মৃত্যুকে ঘিরে। বর চাওয়ার সময় সে ব্রহ্মাকে বলেছিলেন, আপনি আমাকে অমর হওয়ার বরদান করতে পারবেন না তা আমি জানি, তাই আমি চাই আমার মৃত্যু যেন আমার ইচ্ছা মতোই হয়। তখন ব্রহ্মা প্রান্তাসুরকে একটা দিব্য পত্র দিয়ে বলেন, এই পত্রে
তুমি তোমার মৃত্যুর ইচ্ছা লিখে কোথাও লুকিয়ে রাখো, যাতে কেউ জানতে না পারে পত্রে কি লেখা আছে। কিন্তু একটাই শর্ত আছে, প্রতি বছর তোমার জন্মদিবসে এই পত্রের লেখাকে একবার করে পড়তে হবে। তখন প্রান্তাসুর সেই বরদান স্বীকার করেন ও নিজের মৃত্যুর ইচ্ছা ওই পত্রে লিখে রেখে পত্রটাকে সকলের নজর হতে লুকিয়ে রাখেন। শর্ত মতো প্রতি বছর জন্মদিবসে সেই পত্র বার করে পড়তেন, পড়া হলে আবার সেই পত্র লুকিয়ে রাখতেন। এইভাবে অনেক বছর কেটে যায়। অপরদিকে মনসুর রূপিণী অপ্সরা প্রান্তাসুরকে বিবাহ করে কিছুতেই স্বর্গলোকে যেতে পারছিল না। এই কারণে সে প্রায় সময় উদাস থাকত। প্রান্তাসুর যখন স্বর্গলোক সম্পর্কে কিছু জানতে চাইত, তখন মনসুর রূপিণী অপ্সরা যা যা জানত সবকিছুই বলে দিত। এই কারণে স্বর্গলোকের সকল রহস্য প্রান্তাসুর জেনে যায়। একদিন মনসুর রূপিণী অপ্সরা 2 যমজ সন্তানের জন্ম দেন। সেই দেখে প্রান্তাসুর আনন্দিত হয়ে বলেন, তুমি 2 ছেলের জন্ম দিয়ে আমাকে পিতার সুখ প্রদান করেছ। বলো, তুমি আমার থেকে কি নিতে চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই প্রদান করব। তখন অপ্সরা প্রান্তাসুরকে বলে, আপনি প্রতি বছর জন্মদিবসে যে পত্রটি সকলের দৃষ্টি হতে লুকিয়ে পড়েন, আমি সেই পত্রটা একবার পড়তে চাই। প্রান্তাসুর যেহেতু বচনবদ্ধ ছিল, তাই তিনি স্ত্রী মনসুর রূপিণী অপ্সরাকে পত্র পড়তে দেন, কিন্তু একটা শর্তে, সে কোনোদিনও পত্রের লেখা কোনো কথাকে কারোর সম্মুখে প্রকাশ করতে পারবে না। অপ্সরা সেই শর্তে বচনবদ্ধ হলে তখন প্রান্তাসুর সেই পত্রটিকে পড়তে দেয়। যে কারণে অপ্সরা জেনে যায় প্রান্তাসুরের কিভাবে মৃত্যু হবে। কয়েক বছর পর প্রান্তাসুর স্বর্গলোকের সকল রহস্য জেনে নিয়ে হঠাৎ করে একদিন স্বর্গলোকে আক্রমণ করে দেয়। দিব্য শক্তিগুলোকে একে একে হরণ করে নেন। সেই খবর অপ্সরা জানতে পেরে দুঃখী হয়, কারণ তার জন্য আজ প্রান্তাসুর সবকিছু জেনে গেছে। সে তখন স্বামীকে নানাভাবে বোঝাতে থাকে যাতে সে স্বর্গলোকের কোনো ক্ষতি না করে, কিন্তু প্রান্তাসুর অপ্সরার কোনো কথা শোনে না। তখন অপ্সরা ইন্দ্রদেবকে ডেকে প্রান্তাসুরের মৃত্যু কিভাবে হবে সেই কথাটা বলে দেয়। সেই কথা জানতে পেরে ইন্দ্রদেব প্রান্তাসুরকে বধ করে। প্রান্তাসুরের মা মনসুর রূপিণী অপ্সরাকে অভিশাপ দিয়ে বলে সে যেন পিশাচিনী হয়ে যায়। এই কারণে সে পিশাচজনী থেকে মুক্ত হয়ে কখনোই স্বর্গে প্রবেশ করতে পারে না। এরপর ইন্দ্রদেব যখন এই ব্যাপারটা জানতে পারেন, তখন তিনি মনসুর রূপিণী অপ্সরাকে একটা বর প্রদান করে বলেন, তুমি পিশাচজনীতে পরিবর্তিত হলেও যদি কেউ মৃত্যুলোকে তোমার সাধনা করে ডাকিরা পিশাচিনী রূপে, আর যদি তুমি সেই সাধককে ভালো কাজে সাহায্য করো, তাহলে তুমি পিশাচজনী থেকে মুক্তি পাবে। তোমার জন্ম হবে মানব জনিতে। এরপর থেকে ডাকিরা পিশাচিনীর সাধনা মর্তে চালু হয়। যেহেতু ইন্দ্রদেব বর প্রদান করেছিলেন, তাই কোনো সাধক অল্প সময়ে ডাকিরা পিশাচিনীর সাধনায় সিদ্ধি লাভ করতে পারে। সব শেষে প্রকাশবাবু একটা প্রশ্ন করলেন, বাবা তিরলনাথ তান্ত্রিক আবার কোনো নতুন রূপ ধারণ করে এই বাড়ির দেবী বিগ্রহ চুরি করতে আসবেন না তো? কালিকাচরণ মৃদু হেসে বলল, যার বধ শুভ শক্তির দ্বারা সম্পন্ন হয় সে আর মানব জন্ম নিয়ে ফিরে আসে না, তার মুক্তি হয়ে যায়।
শুনছিলেন অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের গল্প ডাকিরা পিশাচিনী। গল্প পাঠে আমি অঙ্কুশ। গল্পে যারা বিভিন্ন চরিত্রে ছিলেন, বনলতার চরিত্রে শুভশ্রী ঘোষ, ছুটকের চরিত্রে ঈপ্সিতকে ঘোষ, গ্রাম্য বইয়ের চরিত্রে সঞ্চিতা মেঘদার, তিরোল বাবা, জয়দেব, অর্ধেন্দু, প্রকাশ ও নীলকান্তের চরিত্রে অভিজিৎ গুহরায়, কমলেশবাবু ও ন্যাপলার চরিত্রে পুণ্যেন্দু দাস, কালিকাচরণ তান্ত্রিকের চরিত্রে অঙ্কুশ, কর্ণপিশাচিনী ও শ্যামলী দেবীর চরিত্রে স্মৃতি বিশ্বাস, হীরালাল ও সদাশিবের চরিত্রে অরুণব পাল, ডাকিরা পিশাচিনীর চরিত্রে অনুস্মিতা সাহা, কভার ডিজাইন, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও নির্দেশনায় অঙ্কুশ মৈত্র। শেষ হলো আজকের গল্প ডাকিরা পিশাচিনী। আবার একটা নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরব। তাহলে এবার তোমরা চটপট কমেন্ট করে আমাকে জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর রূপকথার সমস্ত নতুন নতুন গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করে নাও এই ইউটিউব চ্যানেলকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর রূপকথার সঙ্গে থেকো। শুভরাত্রি।